হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনিউলেশন উইথ প্রকাশ সাহা। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা গোয়িং টু এবং অ্যাবাউট টু নিয়ে আলোচনা করব। তো এই দুটোর মধ্যে অনেক স্টুডেন্টদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় এবং এই দুটোকে আমরা অ্যাবাউট টু এর জায়গাতে আমরা গোয়িং টু এবং গোয়িং টু এর জায়গাতে অ্যাবাউট টু ব্যবহার করে ফেলি। বাট এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। সো সেই পার্থক্যটা যদি জানতে হয় বা এটার যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটি কথা, আমরা এই ধরনের টপিকের ওপর বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। সেই ভিডিওগুলি যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ভিউয়ার্স, গোয়িং টু এর অর্থটা হচ্ছে যে কোনো কিছু করতে যাওয়া। এটা আশা করি অনেকেই তোমরা জানো। ওকে, গোয়িং টু অর্থ কি হলো? যে কোনো কিছু করতে যাওয়া। আর অ্যাবাউট টু তারপর হচ্ছে কোনো কিছু যদি থাকে অ্যাবাউট টু, মানে আমরা যদি এক কথায় বলি যে অ্যাবাউট টু এর অর্থ কি, তাহলে অ্যাবাউট টু এর অর্থটাও হচ্ছে যে কোনো কিছু করতে উদ্যত হওয়া বা করতে যাওয়া। এই দুটোর অর্থটা প্রায় একই রকম। ওকে, প্রায় একই রকম। আর আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো কিছু করতে যাওয়া, এটাই নিয়ে নেব। ক্লিয়ার? এবার দেখো, এই গোয়িং টু কখন ব্যবহার হয়? গোয়িং টুটা ব্যবহার হয় যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিছুক্ষণের মধ্যে আমরা কোনো কিছু শুরু করতে যাচ্ছি, এই রকম সিচুয়েশনে আমরা গোয়িং টু এর ব্যবহার করি। ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে দেখো নিয়ার ফিউচার, মানে ফিউচারে সেটা হবে বাট সেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ক্লিয়ার? অপরপক্ষে দেখো অ্যাবাউট টুটাও হচ্ছে যে কোনো কিছু আমরা করতে যাচ্ছি বা করতে উদ্যত হয়েছি এইরকম অর্থে, কিন্তু এখানে রয়েছে যে দেখো ব্র্যাকেটে যে ইনস্ট্যান্ট, মানে যে কাজটা আমরা করতে যাচ্ছি বা যে কাজটা আমরা করতে উদ্যত হয়েছি সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট করব, মানে বলা মাত্রই আমরা কিন্তু কাজটা করব। সো এক্সাম্পল নিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে লেখা রয়েছে দেখো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এইরকম অর্থ যদি কোনো কিছু কাজ করা অর্থে বোঝানো হয় বা করতে যাচ্ছি বোঝানো হয় তখন কিন্তু আমরা গোয়িং টু এর ব্যবহার করব ফার্স্ট অফ অল। ক্লিয়ার? অপরপক্ষে দেখো যে কোনো কাজ তৎক্ষণাৎ বা এক্ষুনি শুরু করছি, তৎক্ষণাৎ বা এক্ষুনি শুরু করছি, সব কিছু ফেলে দিয়ে আমরা কাজটা শুরু করছি। আমরা কোনো কিছু কাজ করছি, তার মধ্যে আরেকটা নতুন কাজ যখন স্টার্ট করতে যাচ্ছি, মানে বাকি যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলো আমরা ফেলে দিলাম, মানে আর আদার্স কাজগুলো কিন্তু ছেড়ে দিয়ে যখন আমরা কোনো কিছু কাজ করতে যাচ্ছি তখন কিন্তু অ্যাবাউট টু এর ব্যবহার করব। ক্লিয়ার? এক্সাম্পল, আই অ্যাম গোয়িং টু ওপেন দ্য ডোর। ধরে নাও বাড়ির মধ্যে আমি জলের বোতলে জল খাচ্ছি, আমি ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠলো। আমি জল খেতে খেতে সেটা বন্ধ করে দিলাম, মানে বোতলটা রেখে দিয়ে ইনস্ট্যান্ট যদি ছুটে যাই সাথে সাথে, তাহলে কিন্তু আমরা অ্যাবাউট টু এর ব্যবহার করব। আর যদি আমি জলটা খেয়ে যদি যাই দরজাটা ওপেন করতে, তাহলে আমরা গোয়িং টু এর ব্যবহার করব। ক্লিয়ার? সো এখানে দেখো আই অ্যাম গোয়িং টু ওপেন দ্য ডোর, এটার অর্থটা যেটা হলো সেটা হচ্ছে যে তার মানে আমি জল খাচ্ছিলাম, জলটা খাওয়া হবে, তারপরে গিয়ে আমি দরজাটা খুলতে যাচ্ছি। এটা হচ্ছে নিয়ার ফিউচার, এখানে নিয়ার ফিউচারের ইঙ্গিত দিচ্ছে। ক্লিয়ার? এখানে দেখো আই অ্যাম অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, তার মানে এখানে যেটা হচ্ছে যে অ্যাবাউট টু, এটা অর্থ হয়ে গেলো ইনস্ট্যান্ট গেলাম, তার মানে কি জলের বোতলটা ক্যাপটা খোলার পরে জলটা যখন আমি খাচ্ছি, ঠিক বেলটা বাজলো, আমি জল খাওয়াটা স্টপ করে দিলাম, বোতলটা রেখে ইনস্ট্যান্ট ছুটে গেলাম ওপেন করতে, ডোরটা ওপেন করতে। সেই অর্থে কী হচ্ছে যে আই অ্যাম অ্যাবাউট টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল, হি ইজ গোয়িং টু শাট ডাউন দ্য কম্পিউটার। সো সে কম্পিউটার চালাচ্ছে। ওকে, এবার সে বন্ধ করবে। ঠিক আছে, তো বন্ধ করবে যখন, তো তখন সে বলছে যে আমি বলছি যে হি ইজ গোয়িং টু শাট ডাউন দ্য কম্পিউটার, হি ইজ গোয়িং টু শাট ডাউন দ্য কম্পিউটার, তার মানে এখানে নিয়ার ফিউচারে উল্লেখ দিচ্ছে, মানে ইনস্ট্যান্ট কিন্তু শুরু করছে, মানে বন্ধ করছে না, শাট ডাউন করছে না। এখানে কিভাবে করছে, আরও আদার্স যে ফোল্ডার বা ফাইলগুলো আছে সেগুলো কি করছে, সে আগে একে 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 ক্লোজ করছে, দেন তারপরে সে কি করছে, বন্ধ করছে, বা আরও অন্য কিছু কাজ রয়েছে ছোটোখাটো, সেটা কমপ্লিট করার পর সে কম্পিউটারটা শাট ডাউন করছে। সে অর্থে আমরা কি করছি, হি ইজ গোয়িং টু শাট ডাউন দ্য কম্পিউটার, মানে নিয়ার ফিউচারে, মানে খুব শীঘ্রই, কিন্তু বাট সেটা ফিউচারে কি করছে, কম্পিউটারটাকে শাট ডাউন করতে যাচ্ছে, সেই জন্য এখানে গোয়িং টু এর ব্যবহার হচ্ছে। অপরপক্ষে দেখো হি ইজ অ্যাবাউট টু শাট ডাউন দ্য কম্পিউটার, একেবারে মানে সে বলছে কম্পিউটার বন্ধ করবো, দিয়ে একেবারে ইনস্ট্যান্ট, একবারে ইনস্ট্যান্ট কী করেছে, শাট ডাউন বাটনে ক্লিক করে দিল,
তাহলে সেই অর্থে আমরা ব্যবহার করছি যে হি ইজ অ্যাবাউট টু শাট ডাউন, অ্যাবাউট টু এর ব্যবহার করছি। যদি সাথে সাথে হয় কাজটা তাহলে অ্যাবাউট টু এর ব্যবহার হবে, আর যদি একটু ডিলে হয় তাহলে আমরা গোয়িং টু এর ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল, তরুণ ইজ গোয়িং টু কমপ্লিট দ্য প্রজেক্ট টুনাইট। তাহলে দেখো গোয়িং টু পেয়ে গেলাম, তাহলে গোয়িং টু কমপ্লিট, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, তাহলে তরুণ সম্পূর্ণ করতে যাচ্ছে দ্য প্রজেক্ট, তার যে প্রজেক্টটা রয়েছে সেটা কমপ্লিট করতে যাচ্ছে আজকে রাত্রে। তার মানে আজকে রাত্রে সে কী করবে, কাজটা প্রজেক্টটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, কিন্তু সাথে সাথে এখনও কিন্তু স্টার্ট করেনি বা কমপ্লিট শেষ হবে যে ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে, না, ইনস্ট্যান্ট কিন্তু শেষ হচ্ছে না। এখানে দেখো বিষয়টা বুঝতে পারে, তরুণ ইজ অ্যাবাউট টু কমপ্লিট দ্য প্রজেক্ট টুনাইট, মানে আজকে রাতেই সে একবারে কাজটা কমপ্লিট করে দিচ্ছে। ক্লিয়ার? ইনস্ট্যান্ট কমপ্লিট করছে, মানে ও যখন বললো যে কাজটা আজকে রাতেই সম্পূর্ণ করতে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে যে আজ রাতেই ওই মানে স্টার্ট করে দিয়েছে লিখা, কমপ্লিট করে দেবে। আর এর হাতে অনেকগুলো এখনও বাকি পড়ে আছে, সে এখনও কিন্তু কাজটা কমপ্লিট করার মধ্যে আসেনি, ও বলছে শুধু যে আমি আজকে রাতের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে যাচ্ছি। ক্লিয়ার? সে রাতটা পার হয়ে যেতে পারে বা ডিলে হতে পারে, আর এখানে যেটা হবে ইনস্ট্যান্ট হবে। ওকে, তো বিষয়টা আরও একবার সংক্ষিপ্ত আকারে বুঝে নাও। গোয়িং টু অর্থ হচ্ছে যে ফিউচারে অবশ্যই হবে সেটা, কিন্তু সেটা ডিলেতে হবে। আর অ্যাবাউট টু এর ব্যাপারটা হবে কি, সেটাও ফিউচার বাট সেটা ইনস্ট্যান্ট, একেবারে ইনস্ট্যান্ট, মানে বলা মাত্র, যেই মাত্র জিনিসটা বলছে সেই মাত্র সে কমপ্লিট করা স্টার্ট করে দিচ্ছে। সেই অর্থে আমরা কি করব, অ্যাবাউট টু এর ব্যবহার। এটা হচ্ছে ডিলে, এটা হচ্ছে যে ফার্স্ট টাইম মানে ইনস্ট্যান্ট টাইম, আর এটা হচ্ছে ডিলে টাইম। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাবাউট টু অ্যান্ড গোয়িং টু এর মধ্যে ডিফারেন্স। আই হোপ ইট ইজ ক্লিয়ার। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের এই ধরনের টপিকে যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা পরবর্তীতে সেই টপিক নিয়ে ভিডিও দেবো। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকো। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাদের ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে। সো ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।